গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাব? আমার আল্লাহকে 2 হাত উঁচু করে দেখিয়ে বলি। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই? কে জান্নাত যাবে না গো? ও কি জাহান্নামে যাবে নাকি? মাল এই কি ব্যাপার, হাত তুললেন না? মানে আধখান তুলছে, মানে মৌলবি যেন দেখতে না পায়। মানে এই দেশের লোকেরা টাকা দিতে হবে বলে ভয়ে হাতও তুলছে না জান্নাত যাবো। হাই 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 কি বলবো বা। আগে মা বোনেরা বসে নেই? হ্যাঁ, ওই বেলডাঙ্গার মা বোনেরা, তোমাদেরকেও বলবো মা, খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে, পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব। মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ এর মা, মর্যাদা মা। আমি তোমাদেরকে বলবো জননী, 4টা তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কিভাবে অন্তর জানে, প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ, আপনাদের বেলডাঙ্গা স্কুল আছে না? হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন? আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাই আসুন, কে আছে আল্লাহর বান্দার একজন দরদি? মাত্র 50,000। হ্যাঁ গো, আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 7 নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি? 50,000 আর একজন নেব, 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোন বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই ইনশাল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকলো, আপনারা ভুলেন না যে মৌলবি ভুলে গেছে। না না, আবেদন থাকলো মা, লাগবি। কিন্তু দেখেন দিয়েছে চিঠি বেনামিতে 30,000।
30,000 টাকা আব্বা মায়ের নামে, আল্লাহুম্মা আমিন। গো মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, এ মা বাপের নামে 30,000 টাকা দিল। আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। 30,000 টাকা যখন বুঝলো, তাহলে আমার কাছে একটা 30,000 টাকা আছে, দিয়ে দিই নাকি? এই দেখেন নগদ 30,000 টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে। বেনামি, নাম বলেনি, তার বাপের নামে 30,000 টাকা দিয়েছে নগদ। এই দেখেন আমার হাতে। আমার বন্ধু মানুষ, বুঝলেন না? আল্লাহু আকবার। জাহিদুল ভাই তুমি দোয়া করে দিও 50,000 টাকা, 30,000 টাকা দিন। যাই 50,000 দাও, খেপা কথা না, লেন 30,000 লেন, আবার দিতে হবে। 30,000 দিয়েছে দেখেন নগদ। আল্লাহ রবিয়ার মান্না বেনামিতে ছিল, এ নগদ 30,000 বাপের নামে দিল। তুমি দানের বদলে এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা তোমা করি তাহার বাপের কারো, বাপকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার একজন বান্দা তার বাপ কবরে চলে গেছে, আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে। আজকে মা বাপ কবরে সে তাকিয়ে বলছে, আল্লাহ এখন কোন দরদের বেটা না, এবং কোন দরদের সন্তান না, আজকে কবরে আজাউনে ডুমাব হয়ে যাবে। তাই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা। আজ একটা ঘটনা আপনাদের বলি। মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না? কথা বলো। সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফিরে। ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি। মা তুমি কি বাজার নেবা বলো? মা বলে কলিজার সন্তান, ওরে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আরে বেটা আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না, তা নাকি হয়? বেটা ওকে মা বলে, মা ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বললো, মা গো আমি বাজার করে 3টের দিকে 3:30 মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না। 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই। 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে ফোন ঢুকুন কিরিং কিরিং করে বেজে গেল। কে ধরে বলছে? কে বলে, চাচা আমি। বলে তুমি কে? বলে আমি আপনার বন্ধুর ছেলে। বলে চাচা বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বনেখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। তাই আমি বলবো দরদি মুসলমান, আল্লাহওয়ালা
আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 20,000 কোটি টাকা বাপ বেশি লয় বাবজি 50 লয় 1 লয় 30 লয় মাত্র 20,000 ইনশাআল্লাহ একটু আগে আসুন দেরি করব না বাপ 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ এমন কোনো বেশি নয় বাপ এমন কোনো দাম নাই শোনা তাই মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না কি গো নাই এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন দিনের প্রেমিক নাই আল্লাহ ওয়ালা নাই আসুন দেখে ইনশাআল্লাহ মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন ইসলামের প্রেমিক মাত্র 20,000 আমার বাপজি আমার ভাই মা আমার বোন সোনা আমার দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 20,000 টাকা একটা হবে না গো এ বাবা একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা মাত্র 20 আহা আল্লাহ দিয়ে দেবে আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে আল্লাহর কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير আমি আপনাদেরকে বলি ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আমি চাইছি 20 আর দিচ্ছে 25 মিল্টন এই মিল্টন কে গো কইছে এই মিল্টন কোনটা হাত তোলো কে মিল্টন এখানে নাই নাকি আছে মিল্টন আল্লাহ রফিয়ারা বান্দা মিল্টন গছিল 25,000 টাকা দেখো মিল্টন দানিল আরো দোয়া করি আমি মিল্টনের কারণ আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন নতুন পড়া হালকা ছেতিয়ানি ওই নাকি হ্যাঁ সুবহানাল্লাহ 21,130 টাকা নাকি গো হ্যাঁ 21,130 টাকা নগদ এসেছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন মঞ্জারুল শেখ 20,000 টাকা আল্লাহ রফিয়ারা বান্দা মঞ্জারুল গো ছিল 20,000 টাকা মঞ্জারুল গো দিয়ে গেল আরো দোয়া করি আমি মঞ্জারুলের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আমি সময় নষ্ট করব না বাপ আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাপজি মাত্র 10,000 করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা আসুন তাড়াতাড়ি করে বলি বাপজি 10,000 পাবেন ইনশাআল্লাহ দেরি করব না মাত্র 10টা করে হাজার টাকা তারপরে আমার পরে প্রধান বক্তা ইয়াসিন সাহেব মনে হয় হবে যত সম্ভব আমার পর নাকি তাই না আব্বা বক্তা আছে এখনো বক্তা আছে কোটা গো হ্যাঁ আল্লাহু আকবার হ্যাঁ মাশাআল্লাহ আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয় ও কিছু কালেকশন করে দিবে হ্যাঁ আমি বলছি ওকে দেন আমার পরে ইয়াসিন সাহেবকে দেন ও কালেকশন করবে বুঝতে পারলেন না ওখানে করে দিবেন নাকি মসজিদের লাগে যেন মসজিদের লাগে দুটো হয় কি বলছেন আপনারা ইনশাআল্লাহ তাই আমি বলি 10টা করে 1,000 টাকা পাবো
দেরি করবো না ইনশাআল্লাহ। মাত্র আজকে বেলডাঙ্গা মার্কাজে এই মসজিদের বাবজি ভাই দরদি ইনশাআল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি 10টা করে 1000 টাকাতে দেখতে চাই ইনশাআল্লাহ। আগে আসুন, কারা কারা আছেন, কে আছে, কোন তরুণ নওজোয়ান যুবক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, মাত্র 10,000। আরে মার্কাজ মসজিদের কমিটি হবা, মসজিদের মার্কাজ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার করে নাম করবা, আর মসজিদে দেওয়ার বেলা তো হাত উঠছে না। কে কমিটি হইতে পেরেছে, কে কমিটি হইতে পেরেছে? কমিটি হইলে হবে, মসজিদের লেগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে, বুঝলে হবে না। কমিটির লোক বলছে মৌলভীকার জীবনে কোনদিন আনিনি, খবরদার আনবিনি, আমার তো দুর্নাম করে ছেড়ে দিল। হে বাবা না, দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, অধিকাংশ বাবা সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্য। মুরলি বুঝেন? মুরলি করে টাকা গুলাকে গুনি নিয়ে গুটি নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি। এদিকে বেলডাঙ্গার কথা বলছি নি, আমাদের এলাকার কথা বলছি। মসজিদে টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। লটারি কাটিয়ে বাবজি টিয়ারে গুঞ্জিতে টিয়ারে টিয়ার বুঝেন না, লুঙ্গি টিয়ার, লুঙ্গি টিয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে আকাবি করি উঠতে দিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে, মসজিদে টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকার ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়, বুঝলে হবে না। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব না, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি আরো হইতো, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে, জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলডাঙ্গা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে, এরা জালসা না মেলা। আজকাল মেলা মানে জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে, হারাম খোর তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝলেন আপনারা? বলেন, কথা কয় না। তাই তো আমি বলি এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াই না, তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমাস্টার স্কুলে যে এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বললাম আচ্ছা, তো আপনার ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ খুব ভালো পড়ে। তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো, বলে তাই নিয়ে। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরো স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি না? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ বেড়াতে আসবিনি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে থেকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে, বা তুই কিরকম টেবিলের তলা 7 পাঠ এসে উঠেছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর আইলো, এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ ভালো করে পড়েছি। তো বলো তো বাপ,
একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ। আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারলো না তো কলেজের প্রফেসর বলছে হা বাবা কেউ পারবে না মানে? কেউ নাই শোনা, ও মধু একটু বলো মানে? কেউ পারলো না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কি নাম? কালো বলে ছেলে তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। টেবিল চিনি উঠে যাবা। ওটার পরে হেডমাস্টার বলছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারলো না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ বলে পারবি? বলে হ্যাঁ খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বুঝে সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথা চুল? হেডমো কলেজের প্রফেসর বলছে সর্বনাশ, আমি জানি নদী আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর। বলে কিনা বলে না? বিভিন্ন নামে ডাকে। এই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললাম আপনারা? আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলার একটু নিচে নামলে দাড়ি। বলার একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু রে জানে মেছি সার খবরদার নামবি নিবা, এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা। কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে তালহাবা দাগে দাগে সুদ পম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গা? মনে যদি পছন্দ ধরে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন একজন 10,000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাপ কে আছো তরুণী বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা হাজার হাজার টাকা চলে যায়। আসো আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো এই কমিটির লোক কইগা? কারা কমিটির লোক? ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যাতে যান 1,000, 2,000, 5,000, 10,000 যে যাতে ভিতরে ঢুকেন। 500 করে নগদ হলে দিবে। আমি হাতে দেখতে চাই এই বেলডাঙ্গার মানুষ। এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এখনই আসছে, ওর বায়ান হবে। আপনার তার আগে আমার হাতে 500, 200, 1000 যাতে দেন। দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেবো, যা টাকা পাবেন অর্ধেক দিয়ে, নাহলে আপনাকে লাস্টে দিয়েছিল। কি বলবো আর? আল্লাহ তহিদুর রহমান আল্লাহ রবে যারা বান্দা তহিদুর রহমান ছিল 5,000 টাকা দেখো দেখো কথা নিল। আরো দোয়া করি আমি করি গরব না, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন, এবার ওই গাছলা ফেলতে হবে। আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার, আর পাতলা মানুষের জন্য এটা দরকার, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। টেনশন নাই, দেন যার কাছে যা আছে দেন, আমার হাতে দেন। 500, 1000, 2000, 1000। আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা, ওনার বিবি বড় অসুস্থ, আল্লাহর ঘরের জন্য 500 টাকা 1000 টাকা তিনি নগদ দিয়েছে। আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো। আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা কি নাম?
বাকির হোসেন 5,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহু আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির হোসেন ছিল, এ 5,000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানে তো 5,000 দিল নগদ মসজিদ বানাতে, আল্লাহু আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন, দেখেন ভাই চলে এসেছে, আপনাদের প্রধান বক্তা চলে এসেছে। ইনশাআল্লাহ ওনার মূল্যবান বয়ান আপনারা শুনবো। তাই আপনাদের কাছে যার কাছে যা আছে 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আগে আসুন, দেখেন ইনশাআল্লাহ মোটেও দেরি করবেন না। এলেন টাকাটা নেন জি, যার কাছে যা আছে আসুন, জলদি জলদি আসুন। এই কমিটির লোক যায়নি, দাও ভাই মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 5,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানে 500 টাকা 5,000 নগদ দিল মসজিদ বানাতে। এই দেখেন বেনামে দেখো মনে লাগু না বলিয়া 2,000 দিল নগদ মসজিদ ভাবিয়া। আর একজন বাংলা তোমার এখানে হাজির 200 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। তাড়াতাড়ি আসুন, আমি আর আপনাদের কাছে বয়ান করবো না বাবা, 2-1 মিনিট মাত্র, 2 থেকে 3 মিনিট। দেন 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 হাজি সাহেব দেন। আহা এই দেখেন হাজি সাহেব আবার দিচ্ছে সুবহানাল্লাহ, 50,000 টাকা দিয়েছে। এবার আল্লাহু আকবার, হাজিয়ানের জন্য মনে হয় দিবে, মনে হয় হাজি বিবি হয়নি। কি ধরনের কথা গো? মুজাম্মদ সাইনুর বিবি 100 টাকা, ফিরোজা বেগম 100 টাকা, খালিদার নামে 100 টাকা, সেলিনা 100 টাকা, আয়েশা 100 টাকা, ফেরদৌস বেগম 100 টাকা, সোহানা 100 টাকা, হাসানাব বেগম 100 টাকা। হ্যাঁ গো, এই এতগুলো টাকা সব 100 করে 500 করে বলতে পারেনি, তাহলে তো 5,000 টাকা হইতো। এই তো বেনামে 1,000 টাকা, আল্লাহু আমিন। এই দেখেন আরেকটা বেনামিতে 1,000 টাকা, মাশাআল্লাহ। এই যে ওই মা বোনেরা তো কই টাকা দিল না, আদা হয়ে যায় মা বোনদের কাছে হয়ে গেছে। এই খেপা গোটা জড়িয়ে নিলে হবে, ওদিকে যাও, ওদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই খেপা টানো, এটা টানো, এটা টানো। লোকে দেখতে পাচ্ছে না, এখনই লাগবে মারতে শুরু করে দেবে। এটা বেললাগা ফরাও না হলে উদুমড়ে ফেরিয়ে দেবে। হ্যাঁ ওদিকে একটু গুছিয়ে দাও, গুছিয়ে দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আপনারা তাড়াতাড়ি করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের, এই দেখেন বেনামেতে 1,000 টাকা, আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। দেখেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এখনো যায়নি, আপনার দায়িত্ব থাকলো নেওয়ার। না আপনি যাবেন গো, আমি আপনার লেগে ছুঁইছি, আরো যাবো। দেন আরো দেন, ইয়াসিন সাহেব বলেছে আরো 5 মিনিট চান আপনি। হ্যাঁ আমি তাহলে আবার আরো 5 মিনিট চাইলি বাবা, দেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ তাহলে আপনি মনে করেন না 5 মিনিট কম বলবো আপনি? হ্যাঁ 5 মিনিট ধরিয়ে বলবেন। ও মাল কম বলার লেগে বলছে আমাকে দিয়ে 5 মিনিট চাইলে নিবে। না না, ও সহজ নয়, গোটাই বলতে হবে। হ্যাঁ আসেন ভাই তাড়াতাড়ি করে। এই ওই কমিটির লোক আর আগে মসজিদের সেক্রেটারি, সভাপতি, আপনারা কিছু দিবেন না? এই কখন দিবেন? দিবেন মানে আমার হাতে দিতে হবে, ও নিবে না। চুচকে চাচকা নেবে, আল্লাহ দেন দেন টাকা দেন। আর মা বোনেরা কই? ইনশাআল্লাহ ওই যে সভাপতি, সেক্রেটারি কে গো? আইজুল হয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ, সেক্রেটারি আমার সামনে আসবে না। আমি চিনি আপনাকে। এই যে আইজুল ভাই, আমি জানি আমার মিটেও, আমি চিনি। হ্যাঁ বললে হবে। আল্লাহু আকবার, আসুন তাড়াতাড়ি করলেন ভাই, আল্লাহু আমিন। যা হোক, আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করবো না বাবা। এই তো সোহেল রানা 5,000, আল্লাহ রফে আর মানা
সকাল রান্না ছিল, 5,000 টাকা সকাল রান্না গদা নিল। কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ, বাপ মায়ের নামে আমি 1,000 টাকা দান। এই দেখেন আপনাদের মসজিদের মসজিদের সেই ইমাম সাহেব উনি বলছে মা বাবার নামে 1,000 টাকা দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল 1,000 টাকা মা বাবার নামে লিখিল। এই আরো দোয়া করে তোদের মা বাপের কারণ। এই আমার মোবাইল আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আপনারা যে যা পারবেন 500, 1000, 2000 করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাআল্লাহ। এলেন ভাইজান 10,000 টাকা লিখেন। মোহাম্মদ সেলিম, আল্লাহ রবিয়ার বান্দা সেলিম ভাই গো ছিল, 10,000 টাকা মা বাপের জন্য দানিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। এ ভাই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। না সেখানটায় 10,000 হবে না। মুসাফা করি আমি কখন থেকে সেক্রেটারি খুঁজছি, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিবেন না? আমরা আপনার চিন্তা না বলে কাকে টাকা যাবো? হ্যাঁ সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব 20,000 বলুন মারহাবা। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল, সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিল। আরো দুগো করি আমি করি গো। সভাপতি 10,000 হবে না? ভাই আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের অসুবিধা করছেন। সেক্রেটারি 20 দিয়েছে, সভাপতিও 20, সমান সমান। বলেন আল্লাহ রব্বে যারা বান্দা সভাপতি ছিল আর সেক্রেটারি 20 দুইজন হলো। আরো দুবো ক্যাশিয়ার কই? সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ছিল, 3 জনে 20 করে 3 দিল। আরো দেবো 20 আমি 3 জনের কারণ আল্লাহ তুমি দিজু তাদের সুখের জীবন। আরো দোয়া করে আমি করি রব্বানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। সত্তার গাফার তুমি পাকুবারি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভানি। আল্লাহুম্মা আমিন। সহসেটা কোনটা? এই যে লিখছে না, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, এই দেখেন লিখছে কেরামান কাতিবিন। এই কত? এই দেখেন 10,000 কি নাম? 20 না রে তুমি 20,000 বাকি ধরনের লোক গইয়া 10,000 হবে না? কে সব তোমাকে মেম্বার হইতে বলেছে মসজিদে? 20,000 দেবে না? 10 ও তাহলে 15 না? জান এই আসে সব বলিছে 15 জান ইনশাআল্লাহ। না এই দেখেন আবার লিখছে কি ওরা? এরা ছেলে ও হাদিসে আছে না মাস্টার। এই কোন ধরনের কথা? বাপ
आपका बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा अरे बाप दिले 50 ছেলে তো 20 দিতে হবে নাকি বুঝেন আপনারা বলেন হ্যাঁ মানাবে হ্যাঁ তো যাক 15,000 লিখলেন যা হবে হবে যাক আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুক আল্লাহ জানে মালে বরকত দিন এই ভাই এই তাহলে 15 হয়ে গেল তা আরেকটা 15,000 কি আছে সুবহানাল্লাহ আমার বন্ধু মানুষ দিবে ইনশাআল্লাহ নারে তাকবীর এই লিখেন লিখেন 15,000 ওটা আবার মিটিয়ে মিটিয়ে আছে ও 10,000 দিবে আচ্ছা একটু মুসাফা করলি সবার সামনে মুসাফা করি শোনেন 7টা ওদিকে 50,000 টাকা 7টা হয়েছে জান্নাতের 8টা দরজা খুলে যাক আপনাকে দিয়ে বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর আবার মিটা দেখো গো এখানে ছিল 50,000 টাকায় 8 নম্বর হলো আরো দোয়া করি আমি করি ঘর বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দিবে 20,000 তো দিবে আমি জানি নি ইনশাআল্লাহ কি না ভাই রাজ্জাক আব্দুর রাজ্জাক 20,000 নারে তাকবীর আল্লাহ রাব্বি আরামানায় আব্দুর রাজ্জাক ছিল 20,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আব্দুর রাজ্জাকের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এই হাজী একরাম সাহেব কোনটা এই যে সাদা টুপির মধ্যে বসেছে কই আপনার লাগি ওই জালটা দেখেন এই দেখেন হাজী সবাই দেখেন মিডিলে বসে হাসছে আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি আর হ্যাঁ ওই দেখেন মিডিলে হ্যাঁ আসবে আসবে দেখ ওখান থেকে বলেন কত লিখবো তা বলেন 50 তাহলে ডাকিয়ে কি লাভ হইলো আমার তো এমনি তো 5,000 আপনি দিবেন তো ডাকার লিগে 5,000 দিয়ে 10,000 দেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন নারে তুমি 10,000 হাজী একরাম সাহেব 10,000 টাকা লিখেন আল্লাহুম্মা আমিন যাহুক বাপ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন ইয়াসিন ভাই আছে উনার হাতে আপনারা বরকতান ইনশাআল্লাহ যে যা পারবেন আপনারা দিবেন উনার হাতে ইনশাআল্লাহ বরকতান দিবেন আমি অনেকক্ষণ বললাম বাপ কিন্তু আমার একটা দুঃখ থেকে গেল বেলডাঙ্গার মাটিতে কি 1 লাখের জোড়া কিন্তু হইল না 1 লাখ একটা হইল কিন্তু 50,000 টাকাও 8টা হলো কিন্তু 1 লাখের জোড়া কিন্তু একটা থাকলো আমি ইয়াসিন সাহেবকে বলবো ভাই আপনি যদি পারেন তো জোড়াটা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই চেয়ে দেন